তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাংলায় ফার্মাসি ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে একটা নতুন ভিডিও, যে ভিডিওতে আমরা খুব সুন্দর একটা টপিকের উপর আজকে আলোচনা করতে চলেছি, বা তোমাদেরকে একটা ডিফারেন্স সম্পর্কে বলতে চলেছি, যেটা হচ্ছে ড্রাগ ভার্সেস মেডিসিন। আমাদের মনে, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের মনে এই ড্রাগ আর মেডিসিন শব্দটা কিন্তু একদম একই রকম শোনায়, কিন্তু এই জিনিসটাই কিছু কিছু পার্থক্য রয়েছে, আবার কিছু কিছু মিলও রয়েছে। মিল অমিল দুটো মিলিয়ে এই জিনিসটা। আমি এখানে একটা ছকের মাধ্যমে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি বলে রাখি যে এই যে ড্রাগ এবং মেডিসিন, এই মেডিসিনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা বলার আগে এই দুটো জিনিস কিন্তু একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে ইন্টারকানেক্টেড। এবার আমি এখানে প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে ড্রাগ এবং মেডিসিন। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য, যেরকম হেরোইন, মরফিন, এই সমস্ত দ্রব্যগুলোকে আমরা ড্রাগ বলে থাকি। অনেকে বলে যে ড্রাগে নেশা করছে, কিন্তু আমরা কোনোটা শুনতে পারি যে মেডিসিন নিয়ে নেশা করছে। তার মানে আমরা এখানে কিন্তু একটা পার্থক্য খুঁজে পেলাম। আরও বিভিন্ন যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করতে চলেছি। তো প্রথমে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ড্রাগ কী এবং মেডিসিনটা কী। তো ড্রাগ জিনিসটা আমরা খুব সহজ ভাষায় যদি বলি, ড্রাগটা হচ্ছে কোনো একটা, হয়তো আমি একটা মেডিসিনাল প্ল্যান্ট নিলাম, বা গাছ নিলাম, সেই গাছ থেকে আমি একটা ওষুধ বের করলাম, সেই ওষুধটাকে আমরা বলছি ড্রাগ। কেন বলছি? আমরা এই কারণেই বলছি যে ওই জিনিসটা, ওই যে ওষুধটা যেটা আমরা পাচ্ছি, বা যে জিস্ট বা এক্সট্রাক্ট যেটা পাচ্ছি কোনো গাছ থেকে, সেই জিনিসটা আমার পরবর্তীকালে মেডিসিন হিসেবে কাজে লাগছে। তার মানে আমরা যদি খুব সহজে জিনিসটাকে বুঝতে চাই, তাহলে ড্রাগ হচ্ছে র মেটেরিয়াল। কিসের র মেটেরিয়াল? না, মেডিসিন প্রস্তুতির র মেটেরিয়াল। আমি এখানে লিখে রেখেছি এই যে র মেটেরিয়াল, এই ড্রাগটা হচ্ছে র মেটেরিয়াল হিসেবে ইউজ হয় মেডিসিন তৈরির জন্য। এটা হচ্ছে একটা আনপ্রসেসড ফর্ম। আমরা লিড কম্পাউন্ড বলে একটা জিনিস শুনতে পাই, যেটা মেডিসিনাল লাইনে ইউজ করা হয়, যেটা আমরা ওই যে এক্সট্রাক্ট যেটা বের করি, বা যে ড্রাগ দ্য জিস্ট মেটেরিয়াল, ওটাকে আমরা লিড কম্পাউন্ড বলি, বা যেখান থেকে আমরা ওষুধটা করতে চলেছি। তো ড্রাগটা হচ্ছে সেটা হচ্ছে র মেটেরিয়াল জিনিস। এর এই যে আমি আগে আলোচনা করলাম যে বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য, আমরা সেটাকে, একটা মেডিকেল টার্ম আছে, সেটাকে আমরা বলি নার্কোটিক ড্রাগস, যেগুলো আমাদের নেশা তৈরি করবে। আরেকটা জিনিস কি, এর একটা মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এর যেরকম থেরাপিউটিক এফিকেসি রয়েছে, মানে এর যেরকম কাজ রয়েছে, সেরকম এর অনেক হার্মফুল এফেক্টস রয়েছে। কেন হার্মফুল এফেক্টস? এই কারণেই, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি অনেক যুবক যুবতীরা বিভিন্ন নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। তো এই সমস্ত নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে এই কারণেই, কারণ তারা এই যে র মেটেরিয়াল, যেটা এই র মেটেরিয়ালটাকে সেবন করছে। তো এইগুলোর বিভিন্ন হার্মফুল এফেক্ট রয়েছে। তো এটা হচ্ছে ড্রাগ। এবার আমি এই ড্রাগটা থেকে কীভাবে মেডিসিনটা পাবো? ড্রাগটা থেকে আমাকে মেডিসিন, মানে একটা প্রসেসড জিনিস তৈরি করার জন্য, যেরকম আমি পাউরুটির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে থাকবে, বা পাউরুটি হোক বা যে কোনো রকম হয়তো জ্যাম, জেলি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রসেসড ফুড, বিভিন্ন প্রসেসিং করে কিন্তু এগুলোকে তৈরি করা হয়। এর একটা কিন্তু র মেটেরিয়াল রয়েছে। অথবা আমি যদি ওয়াইনের কথা বলি, ওয়াইনটাও হচ্ছে কি না, একটা প্রসেসড ফুড। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এই ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমি যদি ড্রাগের ক্ষেত্রে বলি, তো এই ড্রাগটাকে আমাকে মেডিসিনে তৈরি করতে হবে, যার শুধুমাত্র কী আছে না, থেরাপিউটিক এফিকেসি পাবো, কোনোরকম কোনো হার্মফুল এফেক্ট বা নেশা জাতীয় জিনিস আমি পাবো না। তো এই ড্রাগটাকে আমার মেডিসিনে কনভার্ট করার জন্য আমার কী লাগবে? এক্সিপিয়েন্স লাগবে। যে এক্সিপিয়েন্সটা আমি আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। এক্সিপিয়েন্সটা কি? এক্সিপিয়েন্সটা হতে পারে বাইন্ডার্স, অথবা ফিলার্স, ডাইলুয়েন্টস, এই সমস্ত জিনিসগুলোকে আমরা এক্সিপিয়েন্স বলবো, বা হয়তো কোটিং দিতে পারি ওই টেস্টটাকে মাস্ক করার জন্য, ভালো বেটার করার জন্য, বা ওর স্টেবিলিটিটাকে মেনটেন করার জন্য। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি এক্সিপিয়েন্ট, যেটা ওকে সাপোর্ট দেবে, ওই মেটেরিয়ালটাকে সাপোর্ট দেবে। তো এই জিনিসটা আমরা যখন মেশাবো ওই ড্রাগটার সঙ্গে, মানে প্রসেসিং করবো, তখন ওটা মেডিসিন তৈরি যাবে। তো এটার কী হয়? তো বেটার কোয়ালিটি পাবো আমরা, তার সঙ্গে বেটার স্টেবিলিটি পাবো, এবং টেস্ট মাস্কিং হবে। যেরকম আমরা আগের যে ভিডিওগুলোতে আমরা দেখেছি যে প্যারাসিটামলের ক্ষেত্রে, প্যারাসিটামলটা যদি আমি ধরে নিই, যেটা একটা এমনি ড্রাগ হলো, সেই প্যারাসিটামলটাকে আমি প্রসেসিং করার পরে যে জিনিসটা আমরা পেলাম, প্যারাসিটামলের যে এপিআই থেকে জিনিসটা পেলাম, সেই এপিআই থেকে ওটাকে আমরা প্রসেসিং করলাম, বিভিন্ন বাইন্ডিং এজেন্ট দিলাম, বাইন্ডার্স দিলাম, ফিলার্স দিলাম, ডাইলুয়েন্টস দিলাম, দিয়ে কী তৈরি করলাম না, মেডিসিন তৈরি করলাম, যার থেরাপিউটিক এফিকেসি অনেক, যেটা অ্যান্টিপাইরেটিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো এইটাই হচ্ছে একটা মূল কনসেপ্ট বিহাইন্ড ড্রাগ অ্যান্ড মেডিসিন। তো এটা একটা জেনারেল কনসেপ্ট। যেরকম আমি যদি এক্সাম্পল নিই, মেডিসিন হিসাবে যেরকম ট্যাবলেট, এগুলো বিভিন্ন ডোজেজ ফর্ম, যেরকম ট্যাবলেট হতে পারে সলিড ডোজেজ ফর্ম, সিরাপ হতে পারে লিকুইড ডোজেজ ফর্ম, ইনজেকশন, ক্যাপসুল, এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেসিং। এটা হচ্ছে লিড কম্পাউন্ড, বা যেটাকে বলছি আমরা মেন কম্পাউন্ড। এখান থেকে আমরা কী করছি? প্রসেসিং করে মেডিসিনটাকে তৈরি করছি। এটা হচ্ছে মূল যে পার্থক্য ড্রাগ এবং মেডিসিন। এরা একে অপরের সঙ্গে যেরকম ইন্টারকানেক্টেড, সেরকম এদের যে থেরাপিউটিক এফিকেসিগুলো রয়েছে, বা ওদের যে কাজগুলো রয়েছে, তার সঙ্গে আবার কিছু কিছু মিল এবং অমিলগুলো আমরা এখানে এই সম্পূর্ণ জায়গাটাতে লক্ষ্য করেছি। তো
ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর এই ধরনের আরও নলেজিং যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে এবং পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো এই ভিডিওটা এতটা অবধি, তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।